प्रोफेसर डॉक्टर रिजवाना चौधरी बन्या कला गायन। ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবছর ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছেন। তাদের মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন। ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের রংপুরে জন্ম এই কিংবদন্তি শিল্পীর। রেজওয়ানা চৌধুরী বন্যা শুরুতে বাংলাদেশের ছায়ানট ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি সেখানে শিক্ষক হিসেবে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিদের সান্নিধ্য পেয়েছেন। তবে তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপরও তালিম নিয়েছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ১৯৯২ সালে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা চালু করেন তিনি। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন। ভারতেও তিনি বেশ কিছু পদক পেয়েছেন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগ থেকে সঙ্গীত সম্মাননা এবং ২০১৭ সালে বঙ্গভূষণ পুরস্কার পান তিনি। উপমহাদেশে বিশ্বভারতী ধারার একজন গুরু হিসেবে তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশ ও ভারতে তার বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।